So hello everyone, welcome to my channel Acquire Knowledge. IBPS RRB অফিস অ্যাসিস্ট্যান্ট আর বিভিন্ন স্কেল অফিসারদের জন্য নোটিফিকেশন অলরেডি বের করেছে এবং ফর্ম ফিল আপ তো অলরেডি চলছে। তো আমাদের যাতে প্রস্তুতিটা আরও ভালো হয় সেই জন্য আমরা প্রিভিয়াস ইয়ার্স কিছু কোশ্চেনে সলভ করবো অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্কেল ওয়ান অফিসার। তো সেই সিরিজগুলো যেগুলো আমরা নিয়ে আসবো সেগুলোকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করেছি যাতে ভিডিও লেন্থটা কম হয়। তো আজকে আমরা এই পার্ট ওয়ানে রিজনিং এর পাজল নিয়ে ডিসকাস করব যেগুলো 2019 এর স্কেল ওয়ান অফিসার এক্সামে এসেছিল। ঠিক আছে, তো শুরু করা যাক ভিডিওটা। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অ্যাকোয়ার নলেজকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আরো আপকামিং অনেক ভিডিও নিয়ে আসতে পারি। সো লেটস বিগিন। 10 people celebrate their birthday on 15th and 20th of 5 months, January, March, April, June and November. ঠিক আছে, তাহলে 10জন পিপল 5টা মাসে দুটো করে দিন আছে তার মধ্যে বার্থডে সেলিব্রেট করে। তাহলে আমরা প্রথমে একটা এরকম টেবিল ড্র করে নেব। এখানে আমরা দুটো পসিবিলিটি ড্র করার জন্য দুটো অপশান রেখেছি। 5টা মাস আমরা লিখে নিয়েছি। আর আমরা একটা জিনিস মনে রাখবো, যখন আমরা মান্থ লিখছি মান্থের সাথে তার নাম্বার অফ ডেজটাও পাশাপাশি লিখে নেব। ঠিক আছে, তাহলে এটা আমাদের পরে সুবিধা হবে। এবার আমরা প্রত্যেকটি যে স্টেটমেন্ট দেওয়া আছে সেই স্টেটমেন্ট অনুসারে কনক্লুশনগুলো আমরা এখানে পরপর লিখতে থাকবো এবং কনক্লুশনগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে মেনলি ডিভাইড করবো। একটা হচ্ছে ডেফিনিট কনক্লুশন, সেগুলোকে আমরা বক্স করে দেবো। আর যেগুলো কনক্লুশনগুলো ডেফিনেটলি আমরা এখানে বসাতে পারছি না, তার দুটো বা মোর দ্যান টু পসিবিলিটি থাকছে, সেগুলোকে আমরা বক্স করব না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আমাদের কোনো আমাদের এখানে স্টেটমেন্টে একটা এরকম দেওয়া আছে যে only 2 persons celebrate birthday before P। ধরুন P কোনো একজন পার্সন, সে তার আগে কেবলমাত্র দুজন পার্সন বার্থডে সেলিব্রেট করে, তাহলে P কে আমরা একমাত্র এইখানেই বসাতে পারি। তার আগে দুটো ঘর আছে যেখানে বার্থডে সেলিব্রেট করতে পারে অন্য দুজন। অথবা বলা হলো 4 persons celebrate birthday after R। আর এর পরে 4জন বার্থডে সেলিব্রেট করে, তাহলে আর এখানে বসবে। আর এর পরে আমরা এই 4টে ঘরে 4জন বার্থডে সেলিব্রেট করবে। এগুলো ডেফিনিট কন্ডিশন। আর যদি এরকম বলা থাকে যে কিউ সেলিব্রেট বার্থডে বিফোর আর, কিউ আর এর আগে বার্থডে সেলিব্রেট করে, কখন করে, কদিন, ক মাস আগে করে বা কোন ডেটে করে, সেরকম কিছু মেনশন করা নেই, সেগুলোকে আমরা বক্স করব না। আর এরকম যে ডেফিনিট কন্ডিশন দেওয়া থাকবে সেগুলোকে আমরা বক্স করে লিখবো। ঠিক আছে, তাহলে কন্ডিশনগুলো আমরা এক এক করে পড়ি আর সেগুলোকে মার্ক করতে থাকি। তাহলে প্রথম কন্ডিশন যেটা বলছে আর সেলিব্রেট বার্থডে আফটার কিউ, তাহলে আর কিউ এর পরে বার্থডে সেলিব্রেট করে, কিউ আগে আর পরে। লিখলাম এল সেলিব্রেট হিজ বার্থডে অন 50th of the month হুইচ হ্যাজ 31 days। তাহলে এল কোন মাসে বার্থডে সেলিব্রেট করছে, যে মাসে 31 ডেজ আছে। তাহলে এখানে 31 ডেজ আছে, এরকম দুটো মাস আছে, জানুয়ারি আর মার্চ। তাহলে এল আইদার জানুয়ারিতে হতে পারে অথবা মার্চে হতে পারে, আর 15 তারিখে হতে পারে, সেটা বলা আছে। আমরা এটাই একেবারে টেবিলে বসিয়ে নিলাম। এক্স্যাক্টলি পরেরটা পড়ি। এক্স্যাক্টলি 2 পার্সন সেলিব্রেট দেয়ার বার্থডে বিটুইন দ্যাট অফ এল অ্যান্ড পি। এল আর পি এর মধ্যে দুজন বার্থডে সেলিব্রেট করে, এল আর পি এর মধ্যে দুজন বার্থডে সেলিব্রেট করে। এটা বক্স করলাম না, কারণ কি আমরা জানি না যে এল আগে বার্থডে হয় এল এর আগে না পি এর আগে। ঠিক আছে, মাঝখানে দুজন আছে জানি, এল আগে না পি আগে সেটা আমরা জানি না। নেক্সট স্টেটমেন্ট পড়ি। এক্স্যাক্টলি 3 পার্সন সেলিব্রেট বার্থডে বিটুইন দ্যাট অফ পি অ্যান্ড ও। পি আর ও এর মধ্যে 3জন সেলিব্রেট করে, লিখে নিলাম পি আর ও এর মধ্যে। এখানেও জানি না পি এর বার্থডে আগে না ও এর আগে। ঠিক আছে, এম সেলিব্রেট বার্থডে জাস্ট বিফোর টি বাট নট ইন জুন অর নভেম্বর। তাহলে এখানে কি বলছে, এম টি এর আগে বার্থডে সেলিব্রেট করে কিন্তু জুনে আর নভেম্বরে নয়, মানে জুন আর নভেম্বরে এম হবে না। পরেরটা কি বলছে, অলসো, আর পরেরটা অলসো বোথ এম অ্যান্ড টি সেলিব্রেট এ বার্থডে ইন দ্য সেম মান্থ। আর এম আর টি সেম মান্থে বার্থডে সেলিব্রেট করে। আচ্ছা, এখানে এম আর টি সেম মান্থে বার্থডে সেলিব্রেট করছে আর এম টি এর জাস্ট আগে করছে, সেই জন্য এটাকে আমরা বক্স করে দিয়েছি। এটা ডেফিনিট, সেম মান্থে করছে আর টি এর আগে করছে। আর এম আর টি যেহেতু সেম মান্থে বার্থডে সেলিব্রেট করে, আর এম জুনেও হয় না নভেম্বরেও হয় না, তাহলে টিও জুনে হবে না নভেম্বরে হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, জুন আর নভেম্বরে এম আর টি কারোরই বার্থডে হতে পারে না, কারণ এম এর জুনে হয় না নভেম্বরে হয় না, আবার এম আর টি বার্থডে সেম মাসে সেম মান্থে, তাহলে জুন আর নভেম্বরে এম আর টি এর বার্থডে হলো না। ঠিক আছে, নেক্সট স্টেটমেন্ট বলি। নাম্বার অফ পার্সন সেলিব্রেটিং এ বার্থডে বিফোর ও
ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সন সেলিব্রেটিং বার্থডে আফটার এন। তাহলে ও এর আগে যতজনের বার্থডে হয় এন এর পরে ঠিক ততজনেরই বার্থডে হয়। এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করলাম। বোথ ইউ অ্যান্ড এস সেলিব্রেট এ বার্থডে ইন দ্য সেম মান্থ অ্যান্ড ইউ সেলিব্রেটস এ বার্থডে বিফোর এস। ইউ আর এস একই মাসে বার্থডে সেলিব্রেট করে আর ইউ এর বার্থডে এস এর আগে হয়। ঠিক আছে, ইউ আর এস সেম মান্থে করে আর ইউ এর বার্থডে এস এর আগে হয়। হয়ে গেল, আমরা সব স্টেটমেন্টগুলোকে কন্ডিশন হিসাবে লিখে নিলাম। এবার আমরা একে একে ফিল আপ করা শুরু করবো। আচ্ছা, এল আর পি এর মধ্যে দুজন পার্সন বসতে পারে। ঠিক আছে, এল আর পি এর মধ্যে দুজন পার্সন বসতে পারে। এল এখানে আছে, তাহলে এল এর পরে দুটো ঘর বাদ দিয়ে আমরা এখানে পি কে এখানে পি কে আমরা প্লেস করতে পারি, অথবা এই কন্ডিশনে এল এর আগে যদি আমরা এই দুটো ঘর বাদ দিই এখানে পি বসার কোনো চান্স নেই, তাহলে এল এর পরে দুটো ঘর বাদ দিয়ে পি কে আমরা এখানে প্লেস করতে পারি। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে পি কে এখানে প্লেস করলাম আর এখানে পি কে প্লেস করলাম। ঠিক আছে, নেক্সট কন্ডিশনটা আমরা তাড়াতাড়ি পড়ে নেব। পি আর ও এর মাঝে তিনজন আছে। আচ্ছা, পি এখানে আছে, পি আর ও এর মাঝে তিনজন আছে। ওকে তাহলে আমরা কোথায় করবো? 1 2 3, এখানে করলে ওকে বসানোর জায়গা নেই, তাহলে পি এর পরে ও থাকবে 1 2 3, তাহলে ও এই ঘরে বসবে। তাহলে ওকে বসিয়ে নিই এই ঘরে। আর এখানে যদি আমরা দেখি তাহলে, আচ্ছা এটা আমরা একটু পরে দেখছি, এইখানে এবার বাকি কন্ডিশনগুলো দেখি। ওকে তো আমরা এখানে প্লেস করলাম, তারপরে বলছে এম আর টি সেম মানতে আসবে। আচ্ছা, এম আর টি সেম মানতে আসবে, আর এম আর টি জুন নভেম্বরে আসতে পারে না, এটা আমরা জানি। এখানে এই দুটো মাসে এম আর টি বসবে না। তাহলে জানুয়ারি মাস আর এপ্রিলের মধ্যে কোনো মাসে এম আর টি বসবে, আর এম আর টি সেম মাসে বসতে পারে। তাহলে একটাই আমাদের অপশান ফাঁকা আছে, এপ্রিল, যেখানে দুটি ঘরই খালি আছে। এপ্রিল মাসে দুটো ঘর খালি আছে আর কোনো মাসে দুটো ঘর খালি নেই। এটা এখানে একটা ঘর ব্লক, এই মাসের এখানে একটা ঘর পি দিয়ে ব্লক, তাহলে এইখানেই এম আর টি একমাত্র বসতে পারে। তাহলে এম আর টি এখানে পরপর বসে গেল। এবার কি বলছে? ও এর আগে যতজন এর বার্থডে আছে এন এর পরে ঠিক ততজনের বার্থডে আছে। ও এর আগে কতজনের আছে গুনে নিই, 2 4 6 একে 7 জনের, তাহলে এন এর পরেও 7 জনের বার্থডে থাকবে, 2 4 6 7, তাহলে এন কোথায় বসবে? মার্চের এখানে। ঠিক আছে, লাস্ট এবার আমরা এই ইউ আর এস এর কনক্লুশনটা দেখি। ইউ আর এস এর বার্থডে সেম মাসে, আর আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে? ইউ এর বার্থডে এস এর আগে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র নভেম্বর মাসেই দুটি ঘর খালি আছে, তাহলে নভেম্বর মাসের ইউ আর এস কে আমাদের প্লেস করতেই হবে, কারণ সেম মাসে যেহেতু ওদের বার্থডে, আর কোনো মাসে দুটি ঘর একসাথে খালি নেই। আর একটা কন্ডিশন কি? ইউ এর বার্থডে এস এর আগে হবে, তাহলে ইউ কে আমরা 15 প্লেস করলাম আর এস কে 20-তে। ঠিক আছে, এবার আমরা প্রথম কন্ডিশন যেটা ছিল সেটাই চলে যাই। কিউ এর বার্থডে হচ্ছে আর এর আগে। ঠিক আছে, কিউ আগে হবে, আর এর বার্থডে কিউ এর পরে হবে। তাহলে কিউ এর বার্থডেই আমরা উপরে এই ঘরে বসালাম, আর এর এখানে বসালাম। তাহলে আমরা কি করলাম? পুরো টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা সলিউশনটা পেয়ে গেলাম। আমরা এবার তাড়াতাড়ি চলে যাব আমাদের কোশ্চেনে। তাহলে এই সলিউশনটা আমরা এখানে লিখেছি, কোশ্চেনগুলো একবার দেখে নিই। 5টা কোশ্চেন আছে। হু সেলিব্রেট এ বার্থডে অন এপ্রিল 15th? তাহলে এপ্রিল 15-এ কে বার্থডে সেলিব্রেট করে? এম। হু সেলিব্রেট এ বার্থডে জাস্ট আফটার আর এর পরে কে বার্থডে সেলিব্রেট করে? আর এর পরে করছে ও, আর এর পরে হচ্ছে ও, তাহলে আর এর পরে ও। হু সেলিব্রেট হার বার্থডে বিফোর এম? এম এর আগে কে বার্থডে সেলিব্রেট করে? পি, তাহলে এটা হচ্ছে পি। হাউ মেনি পিপল সেলিব্রেট দেয়ার বার্থডে বিটুইন ও অ্যান্ড কিউ? ও আর কিউ এর মধ্যে কজন করে? 2 4 5 জন, 5 জন। হু সেলিব্রেট দেয়ার বার্থডে জাস্ট বিফোর পি? পি এর আগে কে করে? এন। পি এর আগে করে বার্থডে সেলিব্রেট করে এন। ঠিক আছে, তাহলে আমরা পাজলটা কমপ্লিট করলাম। খুবই ইজি পাজল। আমরা দেখতে পেলাম যে আমরা কন্ডিশনগুলোকে যদি ভালো করে একবার নোট ডাউন করে নিতে পারি এবং কন্ডিশনগুলোকে পরপর সিস্টেমেটিক্যালি যদি আমরা পুট করতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই পাজলটাকে সলভ করতে পারলাম। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখে নিই। There are 5 buses P, Q, R, S, T and they have different number of capacities are not necessary in the same order. তাহলে P has higher capacity than S and T, আর থার্ড কন্ডিশনটা কি বলছে? S carries more passengers than T। তাহলে P এর ক্যাপাসিটি S আর T এর থেকে বেশি, আবার S এর ক্যাপাসিটি হচ্ছে T এর থেকে বেশি, যেহেতু S carries more passenger than T। তাহলে আমরা বলতে পারি যে P এর ক্যাপাসিটি S আর T এর থেকে বেশি, আবার S এর ক্যাপাসিটি T এর থেকে বেশি।
ঠিক আছে। এবার সেকেন্ড স্টেটমেন্টটা বলছে আর হ্যাজ লেস ক্যাপাসিটি দেন অনলি কিউ। তাহলে এখানটা আমাদের বুঝতে হবে যে আর এর ক্যাপাসিটি কেবলমাত্র কিউ এর থেকে কম, বাকি যারা আছে তাদের সকলের থেকে বেশি, কেবলমাত্র কিউ এর থেকে কম। তাহলে আর এর ক্যাপাসিটি কি হচ্ছে, বাকি সকলের থেকে বেশি, কেবলমাত্র কিউ এর থেকে কম। তাহলে এটা আমরা অ্যারেঞ্জ করে নিলাম। এবার আমরা কোশ্চেনগুলো একটু পরপর দেখে নিই। ইফ আর ক্যারি 62 প্যাসেঞ্জার্স দেন হোয়াট উড বি দ্য ক্যাপাসিটি অফ বাস কিউ। আর যদি 62টা প্যাসেঞ্জার ক্যারি করে তাহলে কিউ এর ক্যাপাসিটি কত হবে? কিউ যেহেতু আর এর থেকে উপরে আছে, তাহলে কিউ এর ক্যাপাসিটি আর এর থেকে বেশি হতে হবে, মানে 62 এর থেকে বেশি হতে হবে। তাহলে এখানে 62 এর থেকে বেশি কত আছে? 71 হয়ে গেল। হুইচ বাস হ্যাজ দ্য লিস্ট ক্যাপাসিটি টি। If P carry 25 passengers and T carry 9 passengers, then what would be the capacity of S, which is divisible by 3 and not divisible by 5? তাহলে P আর T, P কত ক্যারি করছে? 25, আর T ক্যারি করছে 9 প্যাসেঞ্জার্স। তাহলে P আর T এর মাঝে কি আছে? S। তাহলে S এর ক্যাপাসিটি কত হতে পারে? 25 আর 9 এর মাঝামাঝি, 25 আর 9 এর মাঝামাঝি কোনো একটা নাম্বার, যেটা ডিভিজিবল বাই 3 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু 5 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে সেটা কত হবে? 18, কারণ 18 হচ্ছে 25 9 এর মাঝামাঝি এবং এটা 3 দিয়ে ডিভিজিবল। 20 হবে না, কারণ 25 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, তাহলে প্রথমে কোশ্চেনটা আমরা পড়ে নিই। PQ, RST, U, V and W are 8 different boxes. They are arranged in such a manner that box 1 is at the bottom, the box 2 is above it and so on, such that the topmost box is box number 8. ঠিক আছে, তাহলে প্রথম নিচের বক্সটা হচ্ছে বক্স নাম্বার 1, এইভাবে 2 3 করে বক্স 8 পর্যন্ত আছে। তাহলে কন্ডিশন প্রথম যেটা দেওয়া আছে, আর ইজ বক্স নাম্বার 3, তাহলে এটা ডেফিনিট বলা আছে বক্স নাম্বার 3, আমরা আর বসিয়ে নিলাম। দেয়ার ইজ অনলি 2 boxes between box R and box V, তাহলে বক্স আর আর বক্স ভি এর মাঝে দুটো বক্স আছে, কন্ডিশনটা লিখে নিয়েছি। বক্স ডব্লিউ ইজ প্লেসড ইমিডিয়েটলি অ্যাবভ বক্স কিউ, তাহলে বক্স ডব্লিউ কে বক্স কিউ এর ইমিডিয়েটলি অ্যাবভে বসানো আছে, আমরা জানি পজিশনটা ডেফিনেটলি, সেই জন্য আমরা বক্স করে নিলাম। দেয়ার ইজ অনলি ওয়ান বক্স বিটুইন বক্স টি অ্যান্ড বক্স ইউ, বক্স টি ইজ প্লেসড অ্যাবভ বক্স ইউ, তাহলে টি আর ইউ এর মাঝে একটা বক্স আছে, আবার বক্স টি কে বক্স ইউ এর উপরে আছে, প্লেস করা আছে, সেই জন্য আমরা এটাকে ডেফিনিট কন্ডিশন হিসাবে লিখলাম। আচ্ছা, দেয়ার ইজ অনলি ওয়ান বক্স বিটুইন বক্স আর আর বক্স এস, বক্স আর আর বক্স এস এর মাঝে একটা বক্স আছে, কেউ উপরে নিচে কিছু বলা নেই। বক্স এস ইজ সামহায়ার বিলো বক্স টি, তাহলে বক্স এস সেটা বক্স টি এর নিচে আছে, এটা আমরা বসিয়ে নিলাম। তাহলে এবার আমরা কন্ডিশনগুলো দেখব। প্রথম কন্ডিশনটা যদি দেখি, আর আর ভি এর মাঝে দুটো বক্স আছে, তাহলে আর যেহেতু এই পজিশনে আছে, ভি কে আমরা নিচে কোথাও দুটো ঘর খালি দিয়ে বসাতে পারছি না, তাহলে ভি একমাত্র উপরেই বসতে পারে। উপরে বসলো, তাহলে আর আর ভি এর মাঝে দুটো গ্যাপ আছে। তাহলে আমরা যেহেতু আর কে এখানে প্লেস করে নিয়েছি, তাহলে আর রিলেটেড আর কোনো কন্ডিশন যদি থাকে সেটা আমরা প্রথমে টেস্ট করে নিই একবার। তাহলে এখানে আমরা দেখছি আর আর এস এর মাঝে একটা বক্স বসতে পারে। ঠিক আছে, তাহলে আর আর এস এর মাঝে যদি একটা বক্স বসতে পারে, তাহলে এখানে আমাদের দুটো পজিশন ফাঁকা থাকছে এস কে বসানোর জন্য, একটা হচ্ছে এই প্লেস 5, একটা হচ্ছে প্লেস 1। ঠিক আছে, আমরা যদি এখন প্রথমে প্লেস 5-এ এস কে বসাই, প্লেস 5-এ যদি এস কে বসাই, তাহলে আমরা কি দেখব? আমরা এখানে আরেকটা কন্ডিশন যেটা দেখতে পাচ্ছি, যেখানে এস আর টি এই দুটোকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা দেখব টি কে আমাদের এস এর উপরে প্লেস করতে হবে। ঠিক আছে, তাহলে এস কে যদি আমরা এখানে বসাই, টি কে আমরা একমাত্র 7 আর 8 এই দুটো প্লেসের মধ্যে কোনো এক জায়গায় বসাতে পারি, যেহেতু টি এস এর উপরে থাকবে। এখন টি কে যদি আমরা 7 আর 8 এর মধ্যে কোনো এক জায়গায় বসাই, তাহলে আমাদের আরেকটা কন্ডিশন থেকে দেখতে পাচ্ছি যে টি আর ইউ এর মাঝখানে একজনকে আমাদের প্লেস করতে হবে। তাহলে এখানে আমরা টি কে যে কোনো 7 বা 8 যে কোনো জায়গাতেই প্লেস করি না কেন, আমরা ইউ কে এইখানে নিচে একটা ঘর বাদ দিয়ে কোনো জায়গাতেই বসাতে পারছি না, যেহেতু 5 আর 6 আগে থেকেই অকুপায়েড হয়ে আছে। তাহলে টি কে আমরা 7 8-এ বসালে এখানে ইউ কে কোথাও বসাতে পারছি না, তাহলে আমরা এস কে 5-এ প্লেস করতে পারবো না।
ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এস কে আমরা কোথায় প্লেস করব? এস কে আমরা 5-এ প্লেস করব না, এস কে 1-এ প্লেস করব। তাহলে এস কে 1-এ কেন প্লেস করলাম? কারণ আমরা দেখতে পেলাম যে এস কে যদি আমরা 5-এ প্লেস করি তাহলে টি কে আমাদের উপরে প্লেস করতে হবে, আর টি কে উপরে প্লেস করলে টি আর ইউ এর মাঝে একজন এই কন্ডিশনে স্যাটিসফাই হচ্ছে না, তাহলে এস কে আমরা 5-এ প্লেস করব না, সরি, এস কে আমরা 1-এ প্লেস করলাম। তাহলে আমরা নেক্সট কন্ডিশনে যাই। নেক্সট কন্ডিশন বলা আছে কিউ আর ইউ এর মাঝে, কিউ আর ডাব্লিউ পরস্পর থাকবে, ডাব্লিউ উপরে থাকবে, কিউ নিচে থাকবে। তাহলে আমাদের পরপর দুটো ঘর ফাঁকা আছে এরকম খুঁজতে হবে, 4 এবং 5 সেরকম একটা ঘর আছে, আর 7 আর 8 এখানে পরপর দুটো ঘর ফাঁকা আছে। তাহলে আমরা 4-5-এ যদি কিউ আর ডাব্লিউ কে প্লেস করি তাহলে আমাদের কি করতে হবে? এস এর উপরে যেহেতু টি থাকে তাহলে টি কে আমাদের আবার সেই আগের মতো 7 বা 8-এ যে কোনো এক জায়গায় প্লেস করতে হবে, আর টি কে যদি আমরা এখানে প্লেস করি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই কোনোদিন করতে পারবো না। তাহলে কিউ আর ডাব্লিউ কে 4-5-এ প্লেস করলে হবে না, কিউ আর ডাব্লিউ কে আমরা 7 বা 8-এ প্লেস করতে হবে, ঠিক আছে, তবেই আমরা এটা স্যাটিসফাই করতে পারবো। এবার নেক্সট কন্ডিশনে যাই। নেক্সট কন্ডিশন হচ্ছে টি আর ইউ এর মাঝে একজন থাকবে, তাহলে টি কে যদি আমরা 4-এ বসাই আর ইউ কে 2-এ বসাই তাহলে এটা স্যাটিসফাই হচ্ছে, একটাই অপশন পড়ে আছে। আর নেক্সট হচ্ছে পি কে আমরা 5-এ প্লেস করলাম। তাহলে এবার কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং বক্স ইজ দ্য ফিফথ নাম্বার বক্স? ফিফথ নাম্বার বক্স তাহলে কে? বক্স পি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বক্স ইজ এক্স্যাক্টলি বিটুইন বক্স আর অ্যান্ড এস? আর আর এস এর মাঝে কি আছে? ইউ আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টপমোস্ট বক্স? ডাব্লু। সব থেকে উপরের বক্স হচ্ছে ডাব্লু। ফোর অফ দ্য ফলোইং ফাইভ আর অ্যালাইক ইন সার্টেন ওয়ে অ্যান্ড হেন্স দে আর ফর্ম এ গ্রুপ, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু দ্য গ্রুপ? তাহলে এদের মধ্যে কোনটা ডিসিমিলার উইথ রেসপেক্ট টু দ্য আদার্স, ঠিক আছে, কোনটার মধ্যে অন্যদের থেকে আলাদা? তাহলে আমরা দেখে নিচ্ছি আর ভি পি এস কিউ। আচ্ছা, আর ভি পি এস কিউ এদের মধ্যে একমাত্র এসি হচ্ছে একদম এস এস যে বক্সটা আছে সেটা হচ্ছে একদম বটমে আছে, ঠিক আছে, এটা একমাত্র এন্ডে আছে, বাকিগুলো কোনোটাই এন্ডে নেই। তাহলে এসটা হচ্ছে অন্যদের থেকে আলাদা। হাউ মেনি বক্সেস আর দেয়ার বিটুইন বক্স কিউ অ্যান্ড বক্স ইউ? কিউ আর ইউ এর মধ্যে কটা বক্স আছে? 4। তাহলে আমরা এইভাবে এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা আছে 9 people M N P Q R S T V and W are sitting equidistant in a row and all are facing north. তাহলে 9 জন আছে নর্থে ফেস করে বসে আছে। এক্স্যাক্টলি 3% সিট টু দ্য লেফট অফ আর, আর এর বাঁদিকে এক্স্যাক্টলি 3 জন বসে। 1% সিট বিটুইন এম অ্যান্ড আর, এম এবং আর এর মাঝে একজনই বসে। পি সিটস থার্ড টু দ্য রাইট অফ দ্যাট অফ এম। তাহলে পি এম এর রাইটে থার্ড নাম্বার পজিশনে বসছে, তাহলে পি আর এম এর মাঝখানে দুজন আছে, ঠিক আছে, সেটা, এবং পি রাইটে আছে, এম লেফটে আছে। অ্যাজ মেনি পিপল সিট টু দ্য রাইট অফ পি অ্যাজ টু দ্য লেফট অফ এস। তাহলে পি এর ডান দিকে যতজন বসে এস এর বাঁ দিকে ঠিক ততজনই বসে। অনলি 3 পিপল সিট বিটুইন কিউ অ্যান্ড এস। কিউ আর এস এর মাঝে 3 জন বসতে পারে। এন সিটস 4 টু দ্য লেফট অফ ডাব্লু। তাহলে সরি, টি সিটস 4 টু দ্য লেফট অফ ডাব্লু। টি ডাব্লুর লেফটেই বসে এবং 4th পজিশনে বসে, তাহলে টি আর ডাব্লুর মাঝে 3 জন থাকবে। n is the one person who sit to the right of v. n হচ্ছে v এর রাইটে বসে, তাহলে v লেফটে, n রাইটে থাকে। তাহলে প্রথম কন্ডিশনটা যদি আমরা দেখি, আর এর বাঁদিকে এক্স্যাক্টলি 3 জন থাকতে পারে, তাহলে আর কে আমরা সহজেই এখানে প্লেস করলাম। আর এর বাঁদিকে 1 2 3 3 জন বসছে। এবার নেক্সট কন্ডিশনটা হচ্ছে এম আর আর এর মাঝে একজন থাকে, তাহলে এম কে আমরা দুটো পসিবিলিটি হচ্ছে, এম কে আমরা এখানেও প্লেস করতে পারি অথবা এম কে এখানে প্লেস করতে পারি। আচ্ছা, প্রথমে যদি আমরা এম কে এখানে প্লেস করি তাহলে কি হবে? নেক্সট কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি যে এম আর পি এর মাঝে দুজন থাকে, আর পি হচ্ছে এম এর রাইটে থাকে। এটা যেহেতু ডেফিনিট কন্ডিশন বলাই ছিল, এম লেফটে থাকবে, পি রাইটে থাকবে, আর এম আর পি এর মাঝে দুজন থাকবে, তাহলে পি কে আমরা কোনখানে প্লেস করব? এখানে। এম কে যদি এখানে প্লেস করি, পি কে আমরা এখানে প্লেস করব। পরের কন্ডিশনটা বলা ছিল পি এর ডান দিকে যতজন থাকবে এস এর বাঁ দিকে ততজন থাকবে, তাহলে পি এর ডান দিকে কতজন আছে? 1 2 3 4 চারজন আছে, তাহলে এস এর বাঁদিকেও চারজন থাকতে হবে, কিন্তু আমরা এখানে দেখছি যে এখানেই পি এর বাঁদিকে লেফটে চারজন আছে, পি এর রাইটেও চারজন আছে, লেফটেও চারজন আছে, তাহলে এস কে আমাকে পি এর উপরেই প্লেস করতে হয়।
সেটা সম্ভব নয়, তাহলে এম এই পজিশনে হবে না। তাহলে এম কোন পজিশনে হবে, আর একটা যে অপশান ছিল এম এই পজিশনে হবে। বোঝা গেল? তাহলে আমরা এম কে এই পজিশনে প্লেস করলাম। তাহলে নেক্সট কন্ডিশনটা কি বলছে, যে এম, এবার আমরা পিটাকে প্লেস করে দেব। পিকে আমরা এখানে প্লেস করলাম, যেহেতু এম আর পি এর মাঝে দুজন থাকে, আর এম লেফটে পি রাইটে থাকে। ঠিক আছে, তাহলে পি এর ডান দিকে এখন কতজন আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পি এর ডান দিকে কেউ নেই, তাহলে এস এর বাঁ দিকেও কেউ থাকবে না, এস এক্সট্রিম লেফটে বসবে। এস এর বাঁ দিকেও কেউ নেই, তেমনই পি এর ডান দিকেও কেউ নেই। এবার বলছে এস আর কিউ এর মাঝে তিনজন বসছে, তাহলে এস যদি এখানে হয় 1 2 3, তিনটে ঘর বাদ দিয়ে কিউ এখানে বসলো। এবার টি আর ডাব্লুর মাঝে তিনজন বসে, তাহলে টি আর ডাব্লুর মাঝে তিনজন বসে, তাহলে আমরা কি করতে পারি, আমরা দেখছি এখানে পরপর তিনজন আছে, তাহলে এই তিনজনের দুটো এন্ডে আমরা কিউ আর ডাব্লুকে দিয়ে দিতে পারি। আর এটা যেহেতু ডেফিনিট কন্ডিশন দেওয়া ছিল, কন্ডিশনে বলা ছিল যে এটা কি বলা ছিল, যে টি লেফটে বসবে আর ডাব্লু রাইটে বসবে। ঠিক আছে, তাহলে আমরা ডাব্লুকে রাইটে বসালাম, টিকে লেফটে বসালাম। এবার লাস্ট কন্ডিশনটা আমরা দেখে নিই। লাস্ট কন্ডিশনটা কি বলছে, লাস্ট কন্ডিশনটা বলছে ভি লেফটে থাকবে, এন রাইটে থাকবে। তাহলে এনকে আমরা এখানে প্লেস করলাম, ভিকে এখানে প্লেস করলাম। তাহলে আমরা এটা কমপ্লিট করে নিলাম। এবার কোশ্চেন যেগুলো আছে সেগুলো পড়ে নিই। নাম্বার অফ পার্সন সিটিং বিটুইন এন অ্যান্ড এম। এন আর এম এর মাঝে কি আছে, ডাব্লু একজন আছে, তাহলে আনসার হচ্ছে 1। Which of the following pair of persons are sitting at the extreme end? Extreme end এ কে আছে, এস আর পি, এস and পি। নেক্সট কোশ্চেন, হু ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ কিউ। কিউ এর রাইটে সেকেন্ডে কে আছে, ডাব্লু, ডাব্লু আছে কিউ এর রাইটে সেকেন্ডে, কিউ এখানে রাইটে সেকেন্ডে ডাব্লু আছে। ফাইন্ড আউট দ্য অড ওয়ান আউট। আচ্ছা, কিউ ভি দেওয়া আছে, কিউ এখানে লেফটে থার্ড পজিশনে ভি আছে, কিউ এন আছে, কিউ এখানে, এন হচ্ছে রাইটে থার্ড পজিশনে এস আর, আর এখানে, আর এখানে এস হচ্ছে এখানে, তার মানে সেকেন্ড এস হচ্ছে আর এর থার্ড লেফটে, টি ডাব্লু, টি এখানে, ডাব্লু হচ্ছে এখানে, তাহলে টি এর রাইটে ফোর্থ পজিশনে ডাব্লু আছে, এম পি, পি হচ্ছে এখানে, এম হচ্ছে এখানে, তাহলে সেকেন্ডে থার্ড পজিশনে আছে, লেফটে, সরি লেফটে থার্ড পজিশনে আছে। তাহলে আমরা একমাত্র দেখতে পাচ্ছি যে টি আর ডাব্লু, এইটাই হচ্ছে অড। বাদবাকি যে পেয়ারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে ফার্স্ট যে নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট যে লেটারটা দেওয়া আছে সেটা হচ্ছে সেকেন্ড লেটারের থেকে আইদার লেফটে থার্ড পজিশনে আছে অথবা রাইটে থার্ড পজিশনে আছে, কিন্তু এইটা হচ্ছে কি টি এর ক্ষেত্রে সেটা হচ্ছে ফোর্থ পজিশনে আছে, সুতরাং এটা অড। Which of the following is true? Two persons sit between Q and W. Q আর W এর মাঝে দুজন না একজন, more than 2% are left of S. AC হচ্ছে extreme left, এটা হচ্ছে না, none of the option is true. T sits immediate right of R. T হচ্ছে left of R এর বসে, right of R এর নয়। N is the second person from the right extreme end. এটা হচ্ছে true হবে, কারণ রাইট এক্সট্রিম এন্ড থেকে ফার্স্ট পার্সন পি, এন হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে আমাদের অপশান ইটা হচ্ছে কারেক্ট অপশান। লাস্ট কোশ্চেন, হু ইজ সিটিং অ্যাট দ্য রাইট এন্ড, এটা হচ্ছে পি। ঠিক আছে, এটা কমপ্লিট হলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সিরিজ 1-এর পার্ট 2 অর্থাৎ রিজনিংয়ের বাকি কোশ্চেনগুলো নিয়ে আমি খুব শীঘ্রই একটা আবার ভিডিও আপলোড করব। সুতরাং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য।